বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একজন দর্শক ফোন করে জানিয়েছেন যে স্যার, আমার শরীর ভালো মনে হয়, তাহলেও কি আমার হার্ট চেক আপ করা উচিত? তা আমি জিজ্ঞেস করলাম আপনার বয়স কত? বলল যে 40 বছর। তা এই ব্যাপারে আজকে আমরা কথা বলব। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান। দীর্ঘ 4.5 দশক আমি সংযুক্ত আরব আমিরাতে আজমানে আল হেলাল মেডিকেল সেন্টার LLC এবং ঢাকাস্থ মিরপুরে আল হেলাল হার্ট হসপিটাল এবং আল হেলাল স্পেশালাইজড হসপিটালের হৃদরোগ ও মেডিসিন বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। কথা হলো যে এই যে প্রশ্নটা যে আমার কি হার্ট চেক করা উচিত কিনা, তো আমি হাসতে হাসতে রোগীটাকে বললাম, এই যে ধরেন এই 5 লাখ টাকার CNG বা 20 লাখ টাকার গাড়ি 3 মাস পর পরের ওয়েল ফিল্টার চেঞ্জ করে না? হ্যাঁ স্যার, তা তো করা হয়। আমি যে রিক্সাওয়ালা যে সারাদিন রিক্সা চালায় তারও বিয়ারিংয়ের মধ্যে একটু তেল দেয় তো? যে জি স্যার দেয়। তো আপনার এই গাড়িটার বয়স এখন 40 বছর, আপনি জানবেন না আপনার ব্লাড প্রেশার কত, আপনার কোলেস্ট্রল কত, আপনার সুগার কত আছে, আপনার ইউরিক অ্যাসিড কত আছে, আপনার হার্ট রেট কত আছে, আপনার হার্টের পাম্পিং ঠিক আছে কিনা, আপনার ভালভের কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো ডায়াস্টোলিক ডিসফাংশন আছে কিনা, আপনার রক্তে চর্বি কী অবস্থায় আছে? যা স্যার, জানা তো উচিত। একজাক্টলি তাই। 18 বছর বয়সের পর থেকেই যদি না কারো জন্মগত হৃদরোগ থেকে থাকে, প্রত্যেকেরই বছরে অন্তত কমপক্ষে একবার তার ব্লাড প্রেশার, তার ডায়াবেটিস, তার চর্বি অর্থাৎ কোলেস্টেরল, এই জিনিসগুলি জানা উচিত। যে এত টাকা খরচ করে জেনে কি হবে? জেনে এটা হবে যে আপনি ভবিষ্যতে হার্ট অ্যাটাক, স্ট্রোক, রেনাল ফেলিউর, সেক্সুয়াল ফেলিউর, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, রেটিনার বা চোখের দৃষ্টি ক্ষমতা না হারানো, এই বড় বড় বিপদগুলির থেকে বেঁচে যেতে পারবেন। যে তাহলে স্যার আমাদের কি পরীক্ষা করতে হবে? আমরা যে পরীক্ষা কি করব সেটা তো পরের কথা। প্রথম কথা হলো, আপনাকে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার হিস্ট্রিটা নিয়ে এর মধ্যে আপনার হৃদযন্ত্রজনিত কোনো সমস্যা আছে কিনা হিস্ট্রির মাধ্যমে 90% এটা বোঝা যায়। 2 নম্বর হলো আপনাকে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করা, অর্থাৎ আপনার হার্ট রেট কত, আপনার পালসটা ঠিক আছে কিনা, আপনার সেন্ট্রাল ভেনাস প্রেশার ঠিক আছে কিনা, আপনার হার্টের অ্যাপেক্স বিটটা কোথায় আছে, আপনার কোনো মারমার আছে কিনা, এই জিনিসগুলি আগে ডাক্তার সাহেব নির্ণয় করবেন। তারপর প্রয়োজন অনুযায়ী আমরা যেটা পরীক্ষা করি, যে আমরা একটা CBC করি, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট কত আছে, প্লাটিলেটটা কত আছে, এটা দেখলাম। আমরা দেখি আপনার ডায়াবেটিসের কোনো সম্ভাবনা আছে কিনা, আমরা র্যান্ডম ব্লাড সুগার এবং হিমোগ্লোবিন A1C দেখলে এটা পেয়ে গেলাম। আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণটা কত আমরা দেখলাম, আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণটা আমরা দেখে নিলাম। বিদেশে আমরা হোমোসিস্টিনটাও দেখি, আমাদের দেশে এটা একটু খরচ বেশি, এই জন্য আমরা অনেক সময় অ্যাভয়েড করি। আমরা আপনার একটা ECG, একটা ইকো, এবং যদি কারো ECG বা ইকোতে কোনো ধরনের আমরা অ্যাবনর্মালিটি পাই, তখন আমরা একটা ETT করি। আর ETT যদি পজিটিভ হয়, তখন আমরা বলি যে আপনি একটা অ্যানজিওগ্রাম করেন। এছাড়া যাদের হার্ট ফেলিউর আছে তাদের একটা বুকের এক্সরে করি আমরা, হার্টের সাইজটা দেখার জন্যে বা লাংসে পানি আছে কিনা বোঝার জন্যে। তাহলে এই সবগুলি জিনিসই একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা কোনোটাকে ছাড়া সম্পূর্ণ না। তার মানে আমার হার্ট ভালো আছে কিনা বুঝতে গেলে আমার যেমন হিস্ট্রি লাগবে, অর্থাৎ সিমটম, সাইন, বেসিক এক্সামিনেশন, স্পেসিফিক এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন। এইটা যখন এই চক্রটা পুরো শেষ হবে,
তখনই আমি আপনাকে বলতে পারবো যে না, আপনার হার্টের এই মুহূর্তে এই রোগ আছে কি নাই। আশা করি এই ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি, যদিও ব্যাপারটা খুব সহজ না। কাজেই এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ আশা করি এই জিনিসগুলি জানা থাকলে ভবিষ্যতে আপনি আর আপনার পরিবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া থেকে অনেক দূরই বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।